নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছেন। এমন সময় নামাজের মধ্যেই নবীজি নিজের কেবলা পরিবর্তন করলেন। সবাই অবাক হয়ে গেলেন ব্যাপারটা দেখে। হুট করে এভাবে কেবলা মুখ ফিরিয়ে নিলেন কেন নবীজি? নামাজের শেষে জানা গেল আসল রহস্য। মক্কা থেকে মদিনার হিজরত করে আসার পর মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি প্রায়ই মাথা উঁচু করে মক্কার পানে চেয়ে থাকতেন। আল্লাহ তো অন্তর্যামী, তিনি জানেন মানুষের অন্তরে কি চলে, আর নবীজি তো তার প্রিয় বন্ধু। নামাজ পড়তে দাঁড়িয়েছেন নবীজি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন নবীজির মনের আশা পূরণের খবর নিয়ে। সুখবর পাবার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পন্ন করেন। এজন্য এই মসজিদের নাম কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ। বর্তমানে মসজিদের ভেতরের মূল অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদটি বাড়ানো হয়েছে। স্মৃতিস্বরূপ বাইতুল মুকাদ্দাসের দিকের কেবলার জায়গাটি দুতলা বরাবর রেখে দেওয়া হয়েছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকাদ্দাস এবং কাবার দিক ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করে। ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াত যে আমাদেরও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন, অতএব ধর্মের ক্ষেত্রে মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা। এসব কারণে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো। এ বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন, ওহীর মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায়। হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাওয়াতে যোগ দিতে বনু সালমায় পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন। নামাজে ইমাম ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুক্তাদি ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হন। ওহীতে বলা হয়, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকেই নিজেদের মুখ ফেরাবে। আল্লাহর নির্দেশে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন। বিধায় এই মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত ও সমাদৃত। মসজিদে কিবলাতাইন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, যা অন্য কোনো মসজিদে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদে 2টি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বাইতুল মুকাদ্দাস মুখী, অন্যটি কাবা ঘর মুখী। ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্য শৈলী